দেশের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ ইউসুফ বাদী হয়ে ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ভৈরব রেলওয়ে থানায় মামলাটি করেন। মামলায় ১.৫ লক্ষ টাকার সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করা হয়। নোয়াখালী থেকে ছেড়ে আসা ৭১১ নং উপকূল এক্সপ্রেস ট্রেনটি ওই ব্লকেট কর্মসূচিতে আওতায় সকাল ১০টা ২৫ ভৈরব বাজার স্টেশনে আসার পর ওনারা আবদ্ধ করে রাখে এবং কর্মসূচি চলমান রাখার পর যখন ১১টা ৩৫ মধ্যে ওরা জনপ্রতিনিধির মাধ্যমে একটা সিদ্ধান্তে আসে যে অবরোধ প্রত্যাহার করবে। যে ইঞ্জিনটা সিটি দিয়ে চলতে শুরু করলো তখনই অতর্কিতে কিছুজন আন্দোলনকারী পাথর নিক্ষেপ করতে শুরু করলো। প্রায় ৩ মিনিট ধারাবাহিক করে চলার পর আবার অতর্কিতে তারা চলে যাওয়ার পর প্রায় ১১টা ৩৮-এর দিকে যখন দেখি যে স্টেশন ফাঁকা, ২ মিনিটে আমরা স্টেশন অনুমোদন করার পর ১১টা ৪২ উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ভৈরব জংশন থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় চলে যায়। উক্ত কথা না, একটা রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে ইট পাথর নিক্ষেপের জন্য। সেক্ষেত্রে ইঞ্জিন, তার গ্লাস এবং অন্যান্য ক্ষয়ক্ষতি, কিছু যাত্রীদের কামরার জানালাও ক্ষয়ক্ষতি হইতে পারে। আনুমানিক ১ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি দেখিয়ে আমি নিজে বাদী হয়ে ভৈরব জিআরপি থানায় অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনের নামে একটি এজাহার দাখিল করি। সরকারি সম্পদে হামলা ও ভাঙচুরের অভিযোগে ফাহিম, আরমান ও সাধ্যর নামে ৩ জনকে গ্রেফতার ও বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ভৈরব রেলওয়ে স্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ সংক্রান্তে ভৈরব স্টেশন মাস্টার জনাব ইউসুফ তিনি একটি এজাহার ভৈরব রেলওয়ে থানায় দায়ের করেন। উক্ত এজাহার মূলে আমরা একটি মামলা রুজু করি। উক্ত এজাহারে ১ থেকে ১৫০ অজ্ঞাতনামা আসামি ইনক্লুড করা হয়। ইতিমধ্যে আমরা অভিযান চালিয়ে ৩ জন আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ওখানে ভিডিও ফুটেজ, সোর্স, অন্যান্য তথ্যের মাধ্যমে আমরা সকল আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে এবং ধৃত আসামিদের বিজ্ঞ আদালতের প্রেরণ প্রক্রিয়াধীন। এর আগে সোমবার সকালে ভৈরব উপজেলাকে জেলা ঘোষণা করার দাবিতে প্রায় ২.৫ ঘন্টা রেলপথ অবরোধ করে রাখেন স্থানীয়রা। অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ২ ঘন্টা ভৈরব স্টেশনে আটকে থাকে। পরে ট্রেনটি ছাড়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ শুরু করে। এতে ট্রেনের জানালার কাঁচ ভেঙে ক্ষতি হয় এবং যাত্রী আহত হন। আজ সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নৌপথ অবরোধের ঘোষণা থাকলেও ভৈরব লঞ্চ ঘাটে কয়েকজন আন্দোলনকারীকে স্বল্প সময়ের জন্য দেখা যায়। তারা প্রায় ২০ থেকে ২৫ মিনিট মিছিল করে আগামী বৃহস্পতিবার সড়ক, রেল ও নৌপথ একযোগে অবরোধের ঘোষণা দেন। গতকালকে যখন আন্দোলনকারীরা আন্দোলন করছে তখন লোকোমাস্টার বারবার আন্দোলনকারীদের উপর ট্রেন চালিয়ে দিতে যাচ্ছে। তখন উৎসুক জনতা ক্ষুব্ধ হয়ে রাগান্বিত হয়ে ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপ করেছে। মূল দোষ হচ্ছে ভৈরব রেল স্টেশন মাস্টারের এবং লোকো মাস্টারের। আমরা আজকে নৌপথ ব্লকিং কর্মসূচি দিয়েছি। আমরা ইনশাল্লাহ আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আন্দোলন ইনশাল্লাহ নেক্সট টাইম জোরালো থেকে জোরালো হতে যাবে। অন্যদিকে অখণ্ড কিশোরগঞ্জের দাবিতে কিশোরগঞ্জ শহরের গুরুদোয়াল সরকারি কলেজে শহীদ মিনার চত্বরে বুধবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে স্থানীয় নাগরিক সমাজ। তাদের অভিযোগ, ভৈরববাসী জেলা দাবির আন্দোলনের নামে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তারা সতর্ক করে বলেন, এই আন্দোলন থেকে ভৈরববাসী না সরে এলে কিশোরগঞ্জবাসী আরো কঠোর কর্মসূচির ডাক দিবে। এটা আসলে অযৌক্তিক দাবি। এই মুহূর্তে এটার কোনো যৌক্তিকতা হয় না, আমরা যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। কিশোরগঞ্জবাসী ঐক্যবদ্ধভাবে এই দাবিকে প্রতিহত করবে, অতীতেও করেছিল। ইনশাল্লাহ আগামীকাল ১২টায় গুরুদোয়াল সরকারি শহীদ মিনার চত্বরে সবাই আসবেন, যোগ দিবেন।